أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى صدق الله العظيم সূরা আন-নাজম আয়াত ৩২। উহারাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে, ছোটখাটো অপরাধ করিলেও তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম। আল্লাহ তোমাদের সম্পর্কে সম্যক অবগত, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে, এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না, তিনিই সম্যক জানেন মুত্তাকিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীল কারা, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা কারা, আল্লাহ তাআলার জান্নাতি বান্দা কারা, জান্নাতি পুরুষ কারা, জান্নাতি নরনারী কারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, যারা বেঁচে থাকে বড় বড় গুনাহ থেকে, বড় বড় অপরাধ থেকে এবং অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে যারা বেঁচে থাকে, তাদেরকে বড় বড় গুনাহ থেকে যারা বেঁচে থাকে, ছোট ছোট গুনাহ ছাড়া, অর্থাৎ কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকে, অশ্লীল কাজ থেকে যারা বেঁচে থাকে। কবিরা আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইর, এটা কাবীরাতুন এর বহু বচন। কবিরা বড় বড় গুনাহ, বড় গুনার ব্যাপারে এই যে বড় গুনাহ বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন যে সমস্ত গুনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে জাহান্নামের বই দেখিয়েছেন, আল্লাহ তাআলার গজবের বই দেখিয়েছেন, এবং ফেরেশতাদের পক্ষ থেকে লানত দিয়েছেন, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লানত রয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যে সমস্ত গুনার কারণে, অপরাধের কারণে বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যাই হোক, মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন কবিরা গুনার। এই কবিরা গুনাহ কত প্রকার, কবিরা গুনার সংখ্যা এখনো পর্যন্ত মুফাসসিরিনে কেরাম সঠিক কোনো সংখ্যা নির্ণয় করতে পারে নাই। অর্থাৎ বড় বড় গুনাহ, যে গুনার উপরে আল্লাহ তাআলার রাগ রয়েছে, খুব রয়েছে, এবং ফাওয়াহিশ বলা হয় অশ্লীল কাজ, ফাহিশাতুন এর বহু বচন, বেহায়া কাজ, বেলাল্লাপনা, সমস্ত কাজগুলো থেকে যারা বেঁচে থাকবে, ফাওয়াহিশ থেকে যারা বেঁচে থাকবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকে, ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো যদি তারা করেও ফেলে, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ফাওয়াহিশ এগুলোর মধ্যে
যেমন নরনারী অবাধে মেলামেশা, লিপ্টুকেদার এবং এই নরনারীরা তারা বেপরদায় এবং অর্ধলুঙ্গ হয়ে এবং ট্রান্সজেন্ডারের মতবাদ এবং সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, এই সমস্ত কিছুই ফাওয়াহিশ এর অন্তর্ভুক্ত। এই সমস্ত গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয়ই আপনার প্রভু প্রশস্ত ক্ষমাশীল, আপনার প্রভু তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ক্ষমা করার জন্য শর্ত হলো বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সগীরা গুনাহগুলোকে যদি ক্ষমা করাতে চাই আমরা, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্পর্কে অধিক জ্ঞান রাখেন। হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাহ, যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি তা সম্পর্কেও জানতেন, এখনও জানেন, এবং তিনি কি করতেন দুনিয়ার বুকে এসে সব কিছু তিনি জানতেন। তিনি কতদিন বাঁচবেন, কি রিজিক খাবেন, ওনার সন্তান সন্ততি কতজন হবে, ওনার পরিবার ফ্যামিলি পরিজন নিয়ে কীভাবে জীবনযাপন করবে। হু আ'লামু বিকুম, এগুলো তিনি জানতেন। ইয আনশাআকুম মিনাল আরদ ওয়া ইয আনতুম আজিন্না ফি বুতুনি উম্মাহাতিকুম, এবং তিনি এটাও অনেক জানে, অনেক ভালো জানেন আল্লাহ তাআলা, যখন তোমরা তোমাদের মায়ের গর্ভাশয়ে ছিলে, যখন তোমরা তোমাদের মায়ের ভ্রূণে ছিলে, যখন নাপাক পানি হয়ে তোমরা তোমাদের প্রতিটা মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত তোমরা নাপাক পানি অবস্থায় তোমরা ছিলে, সেকাল থেকে, সেদিন থেকে, সে সময় থেকে আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে অনেক জানেন, অনেক ভালো জানেন। ও ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, সুতরাং ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেদেরকে নিয়ে তোমরা বড়াই করিও না, নিজেদেরকে তোমরা নিষ্পাপ মনে করিও না, নিজেদেরকে তোমরা বেগুনা মনে করিও না, নিজেদেরকে নিয়ে তোমরা ব্যস্ত থাকিও না, নিজেদের আত্মপ্রশংসায় তোমরা মেতে থেকেও না, নিজেদেরকে এত পরিষ্কার মসৃণ করে রাখিও না। তোমরা অনেক অপরাধী, যেমন আমি আগে কবিরার কথা বর্ণনা করেছি, ফাওয়াহিশের গুনার কথা বর্ণনা করেছি। তোমরা অবশ্যই এই সমস্ত ফাওয়াহিশ কবিরা গুনার মধ্যে তোমরা লিপ্ত আছো। যদি তোমরা সমস্ত কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারো, ফাওয়াহিশ থেকে বেঁচে থাকতে পারো, এবং সগীরা গুনাহগুলোকে আমি মাফ করে দিব, মাফ করে তোমাদেরকে অনন্ত অনাদিকালের জন্য জান্নাতের ফায়সালা করে দেব। হুয়া আ'লামু বিমানিত্তাকা, যে তাকওয়া অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের ফায়সালা করে দিবেন। একমাত্র তাকওয়াই হলো সমস্ত সাফল্যের চাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সাফল্যতা অর্জন করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।